রিসার্চ করা শিখেছি, আল্লাহর নবীর হাদিসকে রিসার্চ করা শিখেছি, খেলাফতের বয়ান পেয়েছি। চার দেওয়ালের বাইরে গিয়ে ভার্সিটিতে পড়ে যারা আল্লাহর কোরআনকে রিসার্চ করতে চায় তারা দিন বুঝে না, খেলাফত বুঝে না, তারা ভারতের নর্তকী রেশমিকাকে চিনে কথা বলো ঠিক না? মোহতারাম হাজিরিন, যেখানে বাতিল, যেখানে কুফরি, যেখানে ইমান চুরের গোষ্ঠীরা ঢুকবে সেখানে কওমের সন্তানেরা হকের ভূমিকায় পালন করবে। যতক্ষণ পর্যন্ত বাতিল দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত এ লড়াই চলছে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক কিনা বলো? কবির চৌধুরীরা আল্লাহর আজান প্রতিধ্বনিকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করে যখন দাউদ হাজারী নামক কুলাঙ্গারের গোষ্ঠীরা আল্লাহর নবীর চরিত্রের উপর কলম ধরে যখন দেখে হাসানুল এনু রাশেদ খান মেননের গোষ্ঠীরা আল্লাহর নবীর ইজ্জতের উপর, ইসলামের উপর আঘাত করে, সেদিন কওমি মাদ্রাসা চার দেওয়ালের ভিতর থেকে বের হয়ে নাস্তিকার মুরতাদদেরকে দিবাল দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য, বাংলার মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য, তারা বারবার জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য শাপলা চত্বরে যান, শাপলা চত্বরে যান। কথা বলো ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, বর্তমানে এক শ্রেণীর মানুষ কওমি মাদ্রাসাকে মাদ্রাসায় মনে করে না। এই শিক্ষা সিলেবাসের উপর তারা প্রশ্ন তুলছে, আমাদের আকাবিরের দেওবন্দের উপর প্রশ্ন তুলছে, বলে এরা বেকার সৃষ্টি করছে, এরা সমাজের জন্য একটা বোঝা। তারা বলে শিক্ষায় শিক্ষিতদের সরকারি চাকরি সুযোগ না থাকায় এরা অর্থের অভাবে বিপদগামী হচ্ছে, এরা অর্থের লোভে নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। এই মাদ্রাসার শিক্ষার আধুনিকায়ন করা হলে এই শিক্ষায় শিক্ষিতদের সরকারি চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, এরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। ফলে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। আমরা বলতে চাই কথা সত্য কিন্তু মতলব খারাপ। কথা বলেন ঠিক না বেঠি? তবে এই মন্তব্য সমাজে দুই শ্রেণীর মানুষ করে থাকে। এক শ্রেণীর যারা কওমি মাদ্রাসা কি ও কেন সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তারা অনেকটা দরদ মাখা আবেগের বশবর্তী হয়ে এরূপ মন্তব্য করে থাকে। আরেক শ্রেণী যারা কওমি মাদ্রাসা কি ও কেন এ সম্পর্কে জেনে শুনে বুঝে বিদ্বেষের বশবর্তী হয়ে কেবলমাত্র মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করার জন্যই মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে। আমি বলতে চাই যারা বিদ্বেষ পোষণ করে, যারা ষড়যন্ত্র করে, তাদেরকে তো বুঝিয়ে কোনো লাভ নাই। আমার বক্তব্য হবে তাদের উদ্দেশ্যে যারা না জেনে না বুঝে কওমি মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে নিজেদের ক্ষতি সাধন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই আসুন কওমি মাদ্রাসার আসলে পরিচয়টা কি। কওমি শব্দটি কওম থেকে উদ্ভূত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জাতি সম্প্রদায়। মাদ্রাসাও আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিদ্যালয় শিক্ষালয়। এক কথায় কওমি মাদ্রাসা নামে জাতীয় মাদ্রাসা, জাতীয় বিদ্যালয়, জাতীয় শিক্ষালয়, জাতির সাহায্য সহযোগিতা নিয়ে
জাতির ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, সভ্যতা, সংস্কৃতির হেফাজত এবং অপসংস্কৃতির প্রতিরোধের মহান দায়িত্ব আঞ্জাম দেওয়ার লক্ষ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে সেটা কওমি মাদ্রাসা নামে পরিচিত। এই কওমি মাদ্রাসা জানতে হলে, বুঝতে হলে এর কেন্দ্রবিন্দু দারুল উলুম দেওবন্দকে জানতে হবে, দারুল উলুম দেওবন্দকে বুঝতে হবে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার ভূমি ও তার প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তারা আমাদের শিক্ষা সিলেবাসের উপর প্রশ্ন তুলে, তারা আমাদের আকাবিরের দেওবন্দের উপর প্রশ্ন তুলে, আর বলে চার দেওয়ালের মাঝখানে এই শিক্ষা সিলেবাস এবং তাদের উস্তাদের কাছে পড়ে তারা এক ঘুমি শিখেছে। আমরা বলতে চাই, চার দেওয়ালের মাঝখানে বন্দী হয়ে আল্লাহর কোরআনকে রিসার্চ করা শিখেছি, আল্লাহর নবীর হাদিসকে রিসার্চ করা শিখেছি, খেলাফতের বয়ান পেয়েছি। চার দেওয়ালের বাইরে গিয়ে ভার্সিটিতে পড়ে যারা আল্লাহর কোরআনকে রিসার্চ করতে চায় তারা দিন বুঝে না, খেলাফত বুঝে না, তারা ভারতের নর্তকী রেশমিকাকে চিনে। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বিষয়টা বুঝার চেষ্টা করবেন। আমাদের কওমি মাদ্রাসায় যে শিক্ষা সিলেবাস আছে এটা আল্লাহ তাআলার প্রদত্ত ইলহামের মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন খুলেন, বুঝেন, পড়েন, রিসার্চ করেন। আল্লাহর কওমি মাদ্রাসার যে শিক্ষা সিলেবাস আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস কি হবে সেটা 1400 বছর পূর্বেই বাতলিয়ে দিয়েছেন। রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা এবং পুত্র মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করেন যেই রসুল তাদের কাছে আপনার কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করবে, যেই রসুল ওই আল্লিমুহুমুল কিতাব কোরআনের অর্থ শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা এবং কোরআনের বর্ণিত বিধিবিধান শিক্ষা দিবে, ওই যাক্কিহিম যেই যার মাধ্যমে সারা পৃথিবীতে আত্মশুদ্ধির মেহনত করবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন 4টি কর্মসূচি দিয়ে প্রেরণ করেছেন। 1 নম্বর হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, নাম্বার 2 কোরআনের অর্থ শিক্ষাদান, নাম্বার 3 কোরআনের বর্ণিত বিধিবিধান, নাম্বার 3 আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার মেহনত। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, আমাদের নবী কয়টা কর্মসূচি নিয়ে দুনিয়াতে এসেছেন? 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয় কি হয় না? বলেন তো, আমাদের মাদ্রাসায় শুধু কোরআন তেলাওয়াত হয়? নাকের ভিতরে সরিষা তেল দিয়ে শেষ রাত্রে আমরা যখন ঘুমাই ওই সময় আমার দেশের কওমি মাদ্রাসার মাসুম বাচ্চাগুলো রাতের 3টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর সাথে সম্পর্ক করে এরপরে কোরআন তেলাওয়াতে মশগুল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমাদের মাদ্রাসাতে কোরআনের অর্থ শিক্ষা দেওয়া হয় কি হয় না? একদম অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তরজমা শিক্ষা দেওয়া হয়। এরপরে তাফসিরে জালালাইনের মাধ্যমে তাফসির শেখানো হয়। আলাদা মুস্তাকিল ভাবে তাফসির বিভাগ খুলে প্রতিটা আয়াতের শানে নুজুল তাফসির সহ শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমাদের মাদ্রাসা এগুলোতে মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয় কি হয় না? নুরানি থেকে নিয়ে দাওরে হাদিস পর্যন্ত স্বতন্ত্রভাবে 2 বছরের এক্সট্রা খুলে আবার আল্লাহর বিধিবিধান মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয় কি হয় না? এরপরে আসেন
ওই জাক্কিন 4 নম্বর কর্মসূচি, সেটা হলো আত্মশুদ্ধির পীর মুরিদের সম্পর্ক। বলেন একজন পীরের প্রথম বৈশিষ্ট্য হতে হবে একজন আলেম, কথা বলেন ঠিক কিনা? আর আলেম তৈরি হওয়া মাদ্রাসায়, এই মাদ্রাসা থেকে আলেম হয়ে গোটা বাংলাদেশে তারা ছড়িয়ে পড়ে আল্লাহর কোরআন অনুযায়ী মানুষকে আত্মশুদ্ধির মেহনত করে খানকা বানিয়ে আল্লাহ ভোলা মানুষদেরকে ধরে ধরে এনে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেয়। এমন বাংলাদেশে সহি খানকা আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহর নবীর আসার যে কারণ, আল্লাহর নবীর যে কর্মসূচি, আল্লাহর নবী যে বিষয় নিয়ে দুনিয়াতে এসেছেন, কওমি মাদ্রাসার বিষয় একটাই, কোরআন তেলাওয়াত হয়, অর্থ শিক্ষা দেওয়া হয়, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, তাজকিয়া নফসের মেহনত করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর যে কাজ, উলামায়ে কেরামের সে একই কাজ। নবীর যে কাজ, ওয়ারাসাতুল আম্বিয়া তালিবুল ইলমদের একই কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল মাদ্রাসায় পড়ে কেউ কোনোদিন ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, বৈজ্ঞানিক হবে না, বৈমানিক হবে না। মাদ্রাসায় পড়ে হবে নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকিহ, প্রাজ্ঞ মুহাদ্দিস। এরা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য গোটা পৃথিবীতে নিষ্ঠার সাথে কাজ করবে। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার আকাবিরদের বিরুদ্ধে কথা বলো, আকাবিরদের কুরবানির ইতিহাস জানো। আমাদের আকাবির যদি জীবন দিত, জীবন না দিত, রক্ত না দিত, ভারতবর্ষ হতো না, পাকিস্তান হতো না, আর বাংলাদেশও পেতাম না। কথা বলো ঠিক না বেঠিক? শোনেন, অষ্টাদশ শতাব্দীর গোড়ার কথা। উপমহাদেশ তখন আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছিল। কাঁচামালের বাজার ছিল প্রচুর জমজমাট। ব্রিটিশ বেনিয়ারা এনেছিল বণিক বেশে। মতলব ছিল তাদের ক্ষমতার মসনদ দখল করা। তাই তারা ব্যবসার পাশাপাশি তাদের আগ্রাসী তৎপরতা চালিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল সারা দেশব্যাপী। এক পর্যায়ে 1757 সালে তৎকালীন বাংলার শাসনকর্তা নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাপুরের সঙ্গে গোপন আতাতের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে নামিয়ে তারা সেই যাত্রা শুরু করেছিল। কথা বলো ঠিক না বেঠিক? ধীরে ধীরে সমগ্র উপমহাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয়। অবসান ঘটে 700 বছর ধরে চলে আসা মুসলিম শাসনের। শুরু হয় দেশব্যাপী ইংরেজ শ্বেত ভালুকদের এক তৃতীয় নির্যাতন। নেমে আসে ভারত উপমহাদেশের আকাশে এক ঘর অমানিসাম জাতির যোগ সন্ধি করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ভারতকে দারুল হরব বলে, যুদ্ধ কবলিত দেশ বলে ফতোয়া জারি করেন এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ গ্রহণ করার আহ্বান জানান। শুরু হয় সংগ্রামী আলেম সমাজের নেতৃত্বে ব্যাপক ইংরেজ বিরোধী সশস্ত্র আন্দোলন। মুহতারাম হাজিরিন, সেই আন্দোলন কালক্রমে 1857 সালে সিপাহী বিপ্লবের রূপ পরিগ্রহ করে। সেই আন্দোলনে উলামায়ে দেওবন্দ, উলামায়ে কেরাম, স্বাধীনতাকামী মুসলমান সাময়িকভাবে পরাজয় হওয়ার পরে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা স্বাধীনতাকামী মুসলমান নেতৃত্ব দানকারী উলামায়ে কেরামের বিরুদ্ধে সারাশি অভিযান শুরু করে তাদের জুলুম, নির্যাতন, নিপীড়নের ভয়ে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়। হাজারো মানুষকে তারা মাল্টার কারাগারে, আন্দামান দ্বীপপুঞ্জে কালা পানিতে নির্বাসন দেয়। 14,000 আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইরাবাদ পর্যন্ত রাস্তার দুই পাশের এমন কোনো বৃক্ষের শাখা ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ঝুলেনি। লাহোরের শাহী মসজিদের সামনে সাম্রাজ্যবাদী ইংরেজরা ফাঁসির মঞ্চ তৈরি করেছিল। দৈনিক 80 জন আলেমকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত। মুহতারাম হাজরিন, আলেমদেরকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করত। শুধু তাই নয়, আলেমদেরকে ধরে এনে বস্তাবন্দি করে তারা গুলির নিশানা বানাতো। যেখানে ঘরে ঘরে ছিল আলেম উলামা, সেখানে একজন আলেম ঘরে খুঁজে পাওয়া যায়নি। মুহতারাম হাজিরিন, শুধু বাংলাতে 80,000 মাদ্রাসা তারা বন্ধ করে দেয়। মাদ্রাসার সম্পত্তিগুলো সরকারি সম্পত্তিতে রূপান্তর করে জাতির ভীষণ দুর্দিনে মুসলমানদের ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, সভ্যতা, সংস্কৃতির হেফাজতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ, মুসলিম জাগরণের অগ্রদূত হুজ্জাত
শাইখুল ইসলাম আল্লামা কাসেম নানাতুবি রহমতুল্লাহি আলাইহি, তিনি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি দিক নির্দেশনায় 1866 সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় একটি ইলাহি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানটির ইতিহাসে দারুল উলুম দেওবন্দ নামে প্রসিদ্ধ লাভ করে। কথা বলেন ঠিক না বেঠিক? সেখান থেকেই উলামায়ে কেরাম দেওবন্দ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, যারা আমাদেরকে বলতে চাও এদেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের দেশ জাতির কল্যাণে তাদের কোনো রক্ত নাই, তাদের কোনো ভূমিকা নাই, এমন কথা বলে কি বলে না? কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম যদি জীবন না দিত তাহলে এই দেশ হতো না, পাকিস্তান হতো না, ভারত হতো না। সুতরাং কওমি মাদ্রাসা কি কেন জানতে হলে আপনাকে 1757 সালের ইতিহাস জানতে হবে। 1757 সালে কিভাবে ইংরেজদের বিরুদ্ধে তিনি ফতোয়া জারি করেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। কওমি মাদ্রাসা বুঝতে হলে 1857 সালের ইতিহাস জানতে হবে। কিভাবে সিপাহী বিপ্লবের আন্দোলনে হাফেজ জামের শহীদ রক্ত দিয়েছেন। ইতিহাস জানতে হলে 14,000 উলামায়ে কেরামকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল, সেই ইতিহাস জানতে হবে। রাস্তার ধারে এমন কোনো বৃক্ষের শাখা ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ঝুলেনি, যেখানে উলামায়ে কেরামের লাশগুলোকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া দেশ স্বাধীনতার পক্ষে ইংরেজদের সাথে কোনো ধরনের আপোষ করে নাই, ঠিক কিনা বলা? মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা জানতে হলে, বুঝতে হলে রাতের প্রহরে, রাতের অন্ধকারে, রাতের বেলা কওমি মাদ্রাসায় যেতে হবে। তারা গভীর রাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আবার যখন দেখে দিনের বেলায় কোন নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানছে, যখন দেখে কবির চৌধুরীরা আল্লাহর আজান প্রতিধ্বনিকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করে, যখন দাউদ হাজারী নামক কুলাঙ্গারের গোষ্ঠীরা আল্লাহর নবীর চরিত্রের উপর কলম ধরে, যখন দেখে হাসানুল হক এনু রাশেদ খান মেননের গোষ্ঠীরা আল্লাহর নবীর ইজ্জতের উপর, ইসলামের উপর আঘাত করে, সেদিন কওমি মাদ্রাসা তার দেওয়ালের ভিতর থেকে বের হয়ে নাস্তিকার মুরতাদদেরকে দিবান দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য, বাংলার মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য, তারা বারবার জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য শাপলা চত্বরে দান। কথা বলো ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন। কওমি মাদ্রাসার পরিচয় হলো এটা, যেখানে হক, যেখানে বাতিল, যেখানে কুফরি, যেখানে ঈমান চোরের গোষ্ঠীরা ঢুকবে, সেখানে কওমির সন্তানেরা হকের ভূমিকায় পালন করবে। যতক্ষণ পর্যন্ত বাতিল দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত এ লড়াই চলতেই থাকবে, ঠিক কিনা বলা?